হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, অনেক খাবার দাবার দিয়ে ভিডিওটা শুরু করেছি। আর এখানে দেখো, আমি আর আমার ছোট্ট মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাস স্ট্যান্ডে যাচ্ছি টোটো ধরবো দেখে। আর এদিকে মেয়েকে বলছি, দেখ বাবু একটু হাই করে দে। আর ও তো খুব আনন্দ, পিসি বাড়ি যাচ্ছে বলে। আর আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি। তো ওই দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এবার আমরা টোটোতে উঠে পড়লাম। তো টোটোতে উঠে আমরা চলে যাব বেথুয়াতে, মানে বাজারে। তো বাজার থেকে বাজারে পৌঁছেও গেলাম, দেখো টোটোতে করে পৌঁছে গেলাম। তো বাজারে গিয়ে না আমি একটা কেক নেব। তো এখানে দেখো অনেক রকমের কেক আছে। তো আমি ওই রেড ভেলভেট কেকটা, তার পাশে একটা ইয়েলো কালারের ওই কেকটা নিয়েছিলাম ননদের জন্মদিন হিসাবে। কি নেব, তো একটা কেক নিয়ে এসেছিলাম। তারপরে দেখো, এই যে আমরা টোটোতে করে আবার যাচ্ছি, আবার বেথুয়া থেকে টোটো ধরতে হয়েছে। আর এই ব্রিজটা না বেশ ভালো লাগে, আমার কিছু ছবি এখান থেকে তুলেছিলাম। তো বেশ ভালোই লাগে। এটা হচ্ছে আড়পাড়া ব্রিজ। তো এত সুন্দর লাগে না ব্রিজটা দিয়ে পাস দেওয়ার সময়। তো মেয়ে আমার বলছে, মা আমি একটু দেখবো। তা ও উঁচু হয়ে চারিদিকটা দেখছে, আনন্দটাকে উপভোগ করতে চাইছে। তো দেখো বেশ ভালো লাগছিল বাইরের পরিবেশটা, দেখো। আর এই দেখো নারায়ণপুর চলে এসেছে। এবার ননদদের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। তো এখান থেকে মাংস নেবে, এই কারণে ও দাঁড়িয়ে হচ্ছে মাংসের দোকানে দাঁড়িয়ে আছে। তো আমি মেয়ে দেখো দুটো কেক নিয়ে দাঁড়িয়ে আছে, একটা আমি নিয়েছি আর একটা ননদ কিনেছে, মানে ননদের বর। যাই হোক, ওকে হাতে দুটো ধরিয়ে দিয়েছে। তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে ননদ আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে আমি বলছি, তোমার সাথে আমি হেঁটে পারবো না, আস্তে আস্তে হাঁটো। ওর সাথে আমি হেঁটে একদমই পারি না। তার ননদের বর আর আমার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে চলে গেছে। আর এই দেখো রাস্তা দিয়ে আসার সময় প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, এটাই হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। কত সুন্দর লাগছে না বলো? ওদের বাড়ি যেতে না এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগে। আর এই দেখো কদিন আগে যে বৃষ্টি হয়ে হলো না, এই রাস্তাটা বেশ জল উঠেছিল। কিন্তু এখানে একটা ব্রিজ আছে, ব্রিজে জল ছিল, তো যাতায়াতের খুব সমস্যা হয়ে যায় তখন। আর এই দেখো পুজো চলে এসেছে, কাশফুল ফুটে গেছে চারিদিকে। এত সুন্দর পুজোর আগমনের বার্তা দিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে চারিদিকটা, বলো। সত্যি প্রকৃতির কোনো তুলনাই হয় না এত সুন্দর পরিবেশে। তাই দেখো এই যে চারিদিকটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো সব পাটকাঠিগুলো পাট ছাড়িয়ে ছাড়িয়ে খাড়া করে রেখেছে, আমাদের এইভাবে বলে। পাটকাঠি সব দাঁড় করিয়ে দিয়েছে, প্রচুর পাটকাঠি। আর এখানে জ্বালানির একদমই অভাব নাই, প্রত্যেকের বাড়িতেই সব, মানে এত পাট লাগায় সবাই। দেখো নদীর দেশ তো, আর এই জায়গাটাকে বলে না বাসুদেবপুর। আর এই বন্যা হয় দেখে এই জন্য কেউ বলে কিন্তু বন্যের পাড়। যাই হোক, চারিদিকটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দেখো এই যে ব্রিজটা দেখেছো তো, জলে উঠে যায় ব্রিজটাতে একটু বৃষ্টি হলেই, মানে বন্যার টাইপ হলে পরেই। আর এখন ননদ কিন্তু আগে হেঁটে হেঁটে চলছে, অনেকটা আমরা হেঁটে হেঁটে আসলাম। অনেকটাই হেঁটে আসতে হয়। যাই হোক, টোটো আসে, কিন্তু আমরা হেঁটে হেঁটে দুজনে গল্প করতে করতে চলে আসলাম। আর আমার মেয়ে ননদের পর মোটরসাইকেলে করে আগেই চলে আসে, তো চলে এসেছে আর একটুখানি। তো দেখো চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি, কি ভালো লাগছে না বলো? আর এই মানে কী বলে এটা, নদী না ঝিল বলো, যাই হোক এটা কিন্তু বেশ সুন্দর লাগে একদম বাড়ির সাথে। আর দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো আমি এবার চেঞ্জ করে নিলাম, তাও তোমাদের সাথে একটু চারদিকটা শেয়ার করলাম। আর এই দেখো আমি যে কেকটা নিয়ে এসেছি, এই যে এই কেকটা দারুণ ছিল কিন্তু খেতে, বেশ ভালোই লাগছিল খেতে। আর এইটা নিয়ে এসেছিলো আমার ননদ। যাই হোক, ননদের নাম মমতা, এই কারণে নামটা লেখা নিয়ে এসছে আমার ননদের জামাই। আর এই যে দুটো কেক দেখো বেশ ভালো লাগছে, কিন্তু লাল হলুদের কমিউনিকেশনটা না। তারপরে এই দেখো আমি এদিকে না তো ভিডিও করছি আর তোমাদের বলছি, দেখো বন্ধুরা শুভ জন্মদিন আমার ননদের, তোমরা সবাই একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময়। আর এই যে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, বেশ ভালো লাগছে বলো? আমার তো খুব বেশ আনন্দ লাগছে। আর সবার আসার কথা ছিল বলতে, আমার দুই যা ওদের আসার কথা ছিল, কিন্তু কেউ আসেনি। যাই হোক, আমিই চলে এসেছি, আমি আর ছোটো মেয়ে, বড়ো মেয়েও আসেনি। ওর সকালবেলা 6:30 থেকে পড়া আছে, এই কারণে ও আসেনি। এই দেখো সকালবেলা ভয়েস দিচ্ছি, তো এখনই আমি রেডি হয়ে আবার বাড়ি চলে যাব। যাই হোক, একটুখানির জন্য এসেছিলাম, একটু আনন্দ করার জন্য। আর এই দেখো ননদের বর নিচে বসে বসে বলছে এইভাবে করো এইভাবে করো। যাই হোক, বেশ আনন্দ হচ্ছিল কিন্তু। আর এই দেখো যে এটা একটা, মানে সেই কি বলে মোমবাতি লাগিয়েছে, ওটা একটা মোমবাতি লাগিয়েছে। আর এই যে ননদের ছোটো মেয়ে, তো দেখো। আর এই যে ওই কিন্তু সেই আমার মানে কি বলবো, একটাই ননদ, এই ননদই কিন্তু আমার একটাই ননদ।
আর ও আমার সম্পর্কে হয়তো সম্পর্কে আমি বড়, বাট বয়সে ও আমার থেকে বড়। যাই হোক, ওটা কোনো ম্যাটার করে না, ভালোবাসাটাই সবচেয়ে বেশি। আর ও হচ্ছে ভালোবেসে আগলে রাখতে হয়, এটাই বেশি। যাই হোক, বড় বৌদি বলে কথা, এই জন্য না আসলে ভালো লাগবে না দেখে চলে আসলাম। এটা ননদের শাশুড়ি মা। যাই হোক, আগেকার দিনের মানুষ তো বুঝতেই পারছো। আর এই যে দেখো, সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর ছেলেপেলে মানুষ কোনটা কি পছন্দ এইটাই খাবে, ছেলেপেলে মানুষ। আর এখানে দেখো সব কেক কাটা হচ্ছে, আর এখানে ভুলেই গেছে ধান দুব্বা দিতে। যাই হোক, সেটা আবার ননদের শাশুড়ি পরে বলছে একটু ধান দুব্বা দেওয়ার, এখানে একটু গান চালিয়েছিল তো, তাই একটু আমরা হেলে দুলে নিলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো, ঠিক মতন করে ভিডিও দেওয়া আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছে না। মোবাইলের ক্যামেরা কোয়ালিটি দেখছো কি হয়েছে, একদম ছবি ভালো আসে না। আর এই যে দেখো, আমার মেয়ে আর ননদের ছোট মেয়ে কি হচ্ছে কি মানে কেক আর গালে লাগাবে। আর এইখানে দেখো, ননদকে আশীর্বাদ করে হচ্ছে টাকা দিয়েছে, সেটা আবার বলছে আমারই তো লাভ হয়ে গেল। দেখো, বসে আছে ও, এদিকে সবাই ধান দুব্ব দেওয়া হলো কেক কাটার পরে, এটা হয়েছে। যাই হোক, মানে কি বলবো, অত কিছু তো করা হয় না, সেরকমভাবে কিছু করা হয়নি, বাট তবু যেটুকু আনন্দ করা হয়েছে এটাই অনেক। আর এটা হচ্ছে ননদের শ্বশুরমশাই ধান দুব্বা দিল। বেশ ভালোই কিন্তু, বলো, জন্মদিনটাকে মানে একটু করে তেমন কিছু না করা হোক, একটু সবাই মিলে আনন্দ উপভোগ করা হোক, এটাই কিন্তু বেশ অনেক কিছু। দেখো, বেশ ননদও কিন্তু হেসে খুব হচ্ছে। আর এটা হচ্ছে ননদের পিসি শাশুড়ি, মানে এ তো খুব আনন্দ করছে। দেখো না, কি সুন্দর করে আবার নাচবে বলছে, আমি একটু নাচ করবো। গানটা আবার দিতে পারলাম না তোমাদের সাথে, তো বেশ আগেকার মানুষ না, বেশ কিন্তু হচ্ছে মানে সেই কি বলবো, গ্রামের মানুষ বলে না, দেখো অনেকটা কিন্তু হাসি খুশি। দেখো আবার নাচ করছে, ভালো লাগে এই জিনিসগুলো, জানো তো, গ্রামের মানুষগুলোর ভিতরে এই যে মানে গান বাজনা নিয়ে একটা বেশ থাকে, এটা কিন্তু বেশ ওদের বাড়িতে অনুষ্ঠান হলে না সবাই খুব বেশ একসাথে হয়ে মানে আনন্দ করে, খুব ভালো লাগে। আর দেখো, তারপরে তো চলে আসলাম খাওয়া দাওয়ার পালা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর সবার শেষে এই যে ননদকে খেতে দিয়েছি, মানে গার্জিয়ানরা সব বড়রা সবার খাওয়া হয়ে গেছে। তারপরে মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। আর এই যে তারপর ননদ আর ভাই মানে বৌদি মিলে একটু ছবি তুলে নেওয়া হচ্ছে, সেই ছবিগুলো শেষে তোমাদের সাথে একটু শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে জানিও। আর আমার বন্ধুরা প্লিজ আমার পাশে থেকেও সবাই একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো দেখো, অনেক কিছু কিন্তু রান্না হয়েছিল, চিকেন কষা আর একটা মাছের কি বলে তরকারি, দই মিষ্টি, 3 রকম ভাজা, পাঁপড়, যেটুকু